সত্যি কাছাড় জেলার 7টা সমষ্টির মধ্যে কংগ্রেস থেকে সোনাই থেকে আমি জয়ী হয়েছি। আর 6টাতে আমাদের দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে, ভালো ফাইট করেছে, কিন্তু জনসাধারণ যেটা ম্যান্ডেট দিয়েছে তা মানতে হবে। এর জন্য এখন আমি জিতেছি কংগ্রেস থেকে। আগামীতে যাতে লোকসভার ইলেকশনের সময় এর ভিতরে ভালো একটা সংগঠন করে যাতে এটা সোনাই শিলচর লোকসভা সমষ্টি এবং করিমগঞ্জের লোকসভা সমষ্টি জিতা যায়, এর জন্য প্রচেষ্টা করব। আমি জানতাম কোনো ফাইট হবে না, তথাপি যেটা ফাইট হয়েছে হয়তো 50,000 ভোটের ব্যবধানে হারতেন, কিন্তু আমাদের কিছু কংগ্রেস দলের কর্মী যারা দল করে কংগ্রেস ভোট আসলে ওরা দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করে, এটা পরম্পরা এদের। এরা বেশ কয়েকজন এদের সঙ্গে যাওয়ার কারণে, আর যারা পিআরআই মেম্বার, গ্রুপ মেম্বার, পঞ্চায়েত এবং এপি জেডপিসি, এরা বেশ কয়েকজন গিয়ে এজিপিতে জয়েন করার কারণে এই 25,000 ভোটের ডিফারেন্স হয়েছে। না হলে আরও বেশি ভোটের ডিফারেন্স হতো, প্রায় 28,000 ভোটের ডিফারেন্সে জিতেছি। কিন্তু 2021-এ কংগ্রেস এবং এআইডিএফের জোটের সময় তখন ধর্মযুদ্ধ লেগেছিল যে কম বাঁচাও। এতে গিয়ে আমি প্রায় 19,000 ভোটে হেরেছিলাম, আর আমি ভোট পেয়েছিলাম 54,000। যখন আমি 2016-তে জিতি তখন 44,000 ভোট পেয়েছিলাম। আমার মূল ভোট থেকে আমি আরও 10,000 ভোট বেশি পেয়েছি। আর করিমউদ্দিন বড়বইয়ায় প্রায় 71,000 ভোট পেয়েছিলেন, আর এবার 61,000 পেয়েছেন। 10,000 ভোট ওনার কমেছে, আর আমি 10,000 ভোট বেশি ছিলাম। এটাই হয়েছে কাজের মূল্যায়ন। আমি কাজ করেছি 2016 থেকে 21 পর্যন্ত। ভোটার যদিও হেরেছি, ভোটারে আমার মূল্যায়ন দিয়েছে, 10,000 ভোট বেশি পেয়েছি। সোনাইয়ের ইতিহাসে একবার ভোটে হারার পরে আর দ্বিতীয়বার জেতার কোনো রেকর্ড নাই। একমাত্র আমি সোনাইয়ের ভোটারে আমি ধন্যবাদ দিতে হবে যে সোনাইয়ের ভোটাররা আমার 2016 থেকে 21 পর্যন্ত যে কাজ করেছি এর মূল্যায়ন দেখে এবার স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসের প্রার্থী হিসাবে আমার হাত প্রতীক চিহ্নে ভোট দিয়েছে। গত 5 বছর কোনো কাজ হয়নি। বিধায়ক পুরা 5 বছর টক শোতে আর গৌহাটিতে ব্যস্ত ছিলেন, সমষ্টির মানুষ ওনাকে পায়নি। আমি সমষ্টির মানুষ ভোটারদেরকে সময় দিব, সমষ্টির আগের যেটা উন্নয়ন, এই উন্নয়নটা ধারাবাহিকতা রাখবো, আর মানুষের চাহিদা পূরণের চেষ্টা করব। মূল কথা হয়েছে সোনাই একটা অরাজকতা একটা সমষ্টি, যেভাবে ড্রাগসের একটা রমরমা ব্যবসা। এই যে যেখানে দেখা যায় শিলচরে কাছাড় জেলায় কোনো ড্রাগস ধরলে সোনাইতে ধরা হয়, এটার পিছনে কে আছে দেখতে হবে। এটাকে ড্রাগস মুক্ত করতে হবে। সোনাইয়ের যারা বেকার আছে, অজস্র শিক্ষিত বেকার বেশ আছেন, চাকরি না যদি পায় তাহলে স্বনির্ভরশীল হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য যাতে পায়, ব্যাংকের লোন পায়, এর ব্যবস্থা করতে হবে। সোনাই একটা কৃষি প্রধান সমষ্টি। গত 5 বছরে কৃষকরা কিছুই পায়নি, না ট্র্যাক্টর পেয়েছে, না বীজ পেয়েছে। এই করিমউদ্দিন সাহেবের সময় 2টা ট্র্যাক্টর দেওয়া হয়েছে। একটা ট্র্যাক্টর যে জীবনেও কৃষিকাজ করেনি, মানব সিং, উনি পেয়েছেন। আর আরও একজন অবধেশ সিং, 2জনও মেহেরপুর থাকেন, কিন্তু সোনাইট কৌটা থেকে ওরা ট্র্যাক্টর পেয়েছেন। এই যে দুঃখজনক ঘটনা একমাত্র প্রতিনিধির কারণে হয়েছে। আমি যখন বিধায়ক ছিলাম তখন সোনাইতে প্রায় 240টা আমি ট্র্যাক্টর দিতে পেরেছি কৃষকদেরকে। এই যে কৃষককে যাতে এবার ট্র্যাক্টর, বীজ সবই দেওয়া যায়, কৃষি ঋণ দেওয়া যায়, এর ব্যবস্থা করুন। দেখেন, মূল কথা হয়েছে বিধায়কের ব্যর্থতাকে ভোটাররা মূল ক্যাপিটাল করে নিয়েছে। আর কথা হয়েছে যে সোনাইতে গত 5 বছর তো কোনো কাজ হয়নি, সোনাইয়ের বিধায়ককে পাওয়া যায়নি। বিধায়ক একজন ব্যর্থ বিধায়ক। এর মধ্যেও ভোটারদেরকে ঠগার চেষ্টা করেছিলেন, বলছিলেন যে বিজেপি এক দল, এজিপি এক দল। এজিপি বলছেন এটা একটা সেকুলার দল। যখন আমাদের মুখ্যমন্ত্রী ওনার ভোট প্রচারে গেলেন তখন প্রমাণ হয়ে গেল যে বিজেপি এজিপি এক দল। তখন ভোটাররা ডিসাইড করেছে যে এই দলকে আমরা আর ভোট দিব না, বিজেপিকে দেওয়া, এজিপিকে দেওয়া মানে বিজেপিকে দেওয়া। যে মুখ্যমন্ত্রী বলেন যে আমি 5 বছর এই করেছি আর আমি 5 বছর আরও কিছু করব, এই কথা শুনে ভোটাররা
আর ডিসিশন নিয়েছে আর দেখেছে যে প্রথম কথা হয়েছে যে কাকে মানাবো, এই মানুষ আমাদেরকে কতটা সময় দেবে। অতীতের রেকর্ড আছে, আমি সময় দিয়েছি সোনাই সমষ্টির ভোটারদেরকে, এই কথা দেখে আমাকে ভোট দিয়েছে।